রবিবার দিন 9টা নাগাদ 9:10-15 নাগাদ আমি একটা ইন্ডিয়াকে ভাড়া পাই। তো ভাড়াটা পাওয়ার পরে আমি ম্যাডামকে কল করি। তো ম্যাডামের ফোন ওয়েটিং বা ব্যস্ত থাকার কারণে ম্যাডামকে আমি ইন্ডিয়াকে SMS-টা করি যে অন দ্য ওয়ে করে আমি আমার মতো লোকেশানে পৌঁছাই। পিক আপ লোকেশানে আসার পরে আমি দেখি অলরেডি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমি গাড়িটা যখন ঘুরিয়ে সাইড করে রাখি, তার মধ্যে অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, মানে নতুন অর্ডার আসতে শুরু হয়। তখন আমি বুঝতে পারি অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়। এবার সেই ম্যাডামটা কিছুক্ষণ পরে আসার পরে আমি তাকে কারণ জানতে চাইলে ম্যাডামটা আমার উপরে চড়াও হয়ে যায়। তারপরে আমি ম্যাডামের ভিডিওটা অন করার পরে আমি আমার গ্রুপে দিই যে আমার সাথে এরকম একটা ঝামেলা হয়ে গেছে। তো আমি তারপরে থানায় যাই। থানায় গিয়ে একটা রিপোর্ট লেখানোর পরে থানা থেকে আমাকে বিকালে কল করে ডাকে যে ম্যাডামটাও এসছে, আমাকে আসার জন্য বলে। তো আমি থানাতে গিয়ে দেখি ম্যাডামও আছেন। তো থানাতে যাওয়ার পরে পুলিশ আমাকে একটাই কথা বলছিল যে ভিডিওটা কেন আমি করলাম বা ভিডিওটা আমি করে কেন ছড়ালাম, যে বন্ধুটাকে দিয়ে পোস্ট করালাম, সেই জন্য আমাকে বলা হয় ওটা আমার ভুল ছিল। এবং সেই বন্ধুটাকে আমি ডেকে থানায় বসে তার ফেসবুক থেকে ভিডিও ডিলিট করাই, আর তার পরিবর্তে একটা ফেসবুকে লাইভে একটা ভিডিও বানাই সেই দাদা আর আমি। এবার থানা থেকে সব কিছু মিটমাট করে দেওয়ার পরে আমি আমার মতো বাড়ি চলে আসি, ম্যাডামের মতো চলে যাই। এবার ম্যাডাম আমাকে রাত্রে 11টা নাগাদ আমাকে কল করে বলা হয় যে এখনও সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ঘুরছে। তো আমি যদি দুপুর 2টোর মধ্যে সব সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিওগুলো ডিলিট না করতে পারি, তো আমার নামে কেস করা হবে সাইবার গিয়ে। তো আমি তাতে অনেকটা ভয় পেয়ে যাই। এবং সকালবেলা ম্যাডাম আমাকে ফের আবার কল করে সোমবার দিন কল করলে, এবার ম্যাডামের কলে আমি অনেকটা ভয় পেয়ে ম্যাডামের ওখানে চলে যাই, বাড়ির সামনে গিয়ে ভিডিওটা বানাতে বাধ্য হই। কারণ ভিডিওটা বানিয়ে দেওয়ায় সবকিছু বলেছিল যে ঠিক হয়ে যাবে, বা আমার প্রোফাইল থেকে বা ওই বন্ধুর প্রোফাইল থেকে ভিডিওটা পোস্ট করলে সমস্যাটা সমাধান হয়ে যাবে, আর এগোবে না। এবার ওই ভিডিও কমপ্লিট করার পরে আমি আমার কাজের জায়গায় চলে আসি।